দেখুন, এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা কোথায় এবং কিভাবে হলো এটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি মিনি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। অনেকদিন যাবত বাসায় বসেছিলাম, বাসায় বসে থাকতে থাকতে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তাই আমি ভাবলাম কাজের স্পটে আসি। এই যেখানে আমরা ইলেকট্রিক্যাল কাজ বাজ করি, আজকে দেওয়াল মাল কাটা হয়েছে। এখন আমি ইনশাল্লাহ হাতুর শ্রেণীতে এগুলোকে সুন্দর করে কাটবো, কাটার পর এখানে পাইপ বসিয়ে দিয়ে আজকের মতো কাজ এখানে সমাপ্ত করবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটি দেখুন, কেমন ভিডিওতে কাজ করি, আজকের দিনটা কেমন যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমত সকাল সকাল এসে গ্রাইন্ডার মেশিন দিয়ে এগুলোকে কাটা হয়েছে। তারপরে আমি ইনশাল্লাহ হাতুড়ি নিয়ে এবং শ্রেণী নিয়ে সম্পূর্ণভাবে এগুলোকে কাটার জন্য আস্তে আস্তে করে কাজ করতেছিলাম। আজকের কাজের স্পটটা ছিল হচ্ছে বাঁশগ্রাম গ্রামে, যেখানে আমরা একটি বাসার কাজ করতেছিলাম, যেখানে ছিল 7টা রুম এবং অনেকগুলো কিচেন রুম টিম সবকিছু ছিল। যাই হোক ভাই, কাজের কোনো শেষ নেই, কাজ করতে হবে, জীবনে বেঁচে থাকতে হলে কাজ করে যেতে হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে করে কাজ করতেছিলাম। এখানে ছোট বাড়ি কাজ করতেছিল এবং বড় ভাই এখানে আরেকজন কাজ করতেছিল। যাই হোক, কাজ করতে হবে, কাজের কোনো শেষ নেই, কাজ করতে হলে ভাতের কোনো অভাব হয় না। যাই হোক, আমরা দুপুরের সময় চলে আসলাম, দুপুরে খাবার খাচ্ছিলাম। দুপুরে খাবার খাওয়ার পরে ইনশাল্লাহ আবার হচ্ছে কাজে চলে যাবো। সেই জন্য আবার কাজে এসে সেগুলো পাইপগুলো বসিয়ে দিচ্ছিলাম। পাইপগুলো বসার পরে ইনশাল্লাহ বাসার দিকে চলে যাবো। বাসার দিকে যাওয়ার সময় আমরা চলে আসলাম আরাজি বাঁশগ্রাম। এখানে আমরা যাচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি রাস্তায় কেমন কি দেখি হয়। এই যে হচ্ছে এই হাই স্কুল এবং সামনে চলে আসলাম বনগ্রাম বাজার। বনগ্রাম বাজারে এসে হঠাৎ করে দেখতে পেলাম এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এক মুরব্বী চাচা তার গাড়িতে নিয়ে আরেকজন লোকের সাথে লাগিয়ে দিয়ে দুজনেই প্রায় আহত হয়ে গেছে এবং তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আমি ভিতর দিয়ে গ্রামের রাস্তা দিয়ে বনগ্রামের ভিতর দিয়ে বনগ্রাম বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম বাইরের দিকে এবং এখান থেকে চলে আসলাম আস্তে আস্তে করে রঘুনাথপুরের দিকে। রঘুনাথপুর বাজারে চলে আসলাম। রঘুনাথপুর বাজারে এসে মাঠের দিকে দেখে কি এখানে হাডুডু খেলার কোর্ট রয়েছে। তারপরে রঘুনাথপুর বাজার পের হয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম এবং চলে আসলাম হচ্ছে রঘুনাথপুর ব্রিজ উর্ফে চুনখোলা ব্রিজ। এখান থেকে উঠে আমরা ইনশাল্লাহ সামনের দিকে চলে যাচ্ছিলাম এবং সামনে চলে আসলাম চুনখোলা মোড়ে এবং সামনে বাসার দিকে চলে যাব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।